নমস্কার বন্ধুরা। তো সকালবেলা দেখাতে নিয়ে আসলাম কি যে রান্নাঘরের অবস্থা সকালবেলায় দেখাতে নিয়ে আসলাম। তো আমি 2 দিন বাসায় ছিলাম না, তার মাঝে বাসার অবস্থা খুবই করুণ অবস্থা। দেখো ফ্রাই প্যানটার অবস্থা আমার কি দেখো, টোটালি পুরাই একদম যাতা অবস্থা। আর দেয়ালে রান্না করছে, এই যে দেখো তেল তেল করতেছে। আমিও রান্না করি, ওরাও রান্না করছে। তো সেগুলো এখন পরিষ্কার করব। রান্নাবাড়ি পরে করব, আগে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে হালকা করে রান্না করে নিব। রান্না করে নিয়ে তারপর আবার পরিষ্কার করব। যে দেখো পরিষ্কার করা রান্না কিন্তু তোমার শেষ হয়ে গিয়েছে। তো তারপরে যে দেখো পরিষ্কার করছি, যেটা একটা পর্যন্ত এত তেল তেলে হয়ে গেছিলো সেই একটা পরিষ্কার করলাম। আর রান্নাটা দেখো আলু পটলের ভাজি, একটু মাছের তরকারি, আজকে মাছই করলাম। আর কুমড় ছিল, সেই কুমড়ের ঘন্ট করছি মাছের মাথা দিয়ে। আর এই যে ডালগুলো ছিল সেগুলো শুকাই রয়েছি। তো এগুলো হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া ওদের। আবার যেহেতু একাদশী, আর দেখো এই যে রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিলাম। এখন শুধু এই কয়টা মাছ দিয়ে হয়ে যাবে। এই যে মাজবো, আর তারপরে ওই পাশে আর কি ঘরটা মুছে স্নান করতে যাব। আর এই যে দেখো কাপড়ও কিছু ভেজানো হয়েছে, আর টেবিলে গোছানো হয়েছে, বিছানাও কিন্তু গোছায় নিলাম, সব কিছু গোছায় নিচ্ছে। আর এগুলো একটু রোদে দিয়েছি, জিরা, ডাল, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়ো, এগুলো একটু রোদে দিলাম। এখানে বেলকনিতে যে রোদ থাকে। আর এই ঘরের বিছানাও কমপ্লিট, পূজা এখনও হয়নি, থালা বাসন মাজা হয়েছে পূজার, তো মেজে নেব। আর তারপরে আর কি রান্না করে সামনে পরিষ্কার করে ঘরটার মুছে স্নান করে চলে গেলাম কিন্তু দিদির ওখানে যাব। গিয়ে আর কি কথাবার্তা বলে, আর দিদিকে সঙ্গে নিয়ে গেলাম যে মন্দিরে আসলে যাব হচ্ছে বার ঠাকুরের পূজা দেব। তো সেই কারণে ঠাকুরমশাইয়ের কাছে ফর্দ নিতে যাচ্ছি। আর গোপাল দেখলাম, মানে এত সুন্দর গোপাল দেখে তোমাদের আর কি বলবো, মানে ছবি না উঠায় পারলাম না, এত সুন্দর গুলুমুলু গপু। তো যাই হোক, ওখান থেকে ঠাকুরমশাইয়ের কাছে ফর্দ নিয়ে কিছু হালকা পাতলা কিছু একটু বাজার করলাম, করে চলে আসলাম বাড়িতে। এসে যে সবজি করলাম। আর মেয়ের আর একটা কথা বলাই তো হয় না, আজকে মেয়ের জন্মদিন ছিল কিন্তু কোনো কিছুই করি নাই, টোটালি একেবারে কোনো আয়োজন ছাড়াই। শুধুমাত্র একটু পায়েস রান্না করে দিলাম। এই যে পায়েস রান্না করছি, ওর জন্য একটু পায়েস রাখলাম। আর এই কাঁসের বাটিটা মা দিয়েছিল ওকে, তো সেটাতেই আর কি আমি কিছুই দিলাম না, তোমাদের দাদাও কিছু তেমন দেয় নাই। আমি দিয়েছি একটু কিছু দেওয়া লাগে ভাদ্র মাসে, তো সে দিয়েছি হচ্ছে ডোর দেওয়া লাগে, আর কিছু একটু টাকা দিব। তো তোমার দাদা আগে দিয়ে দিচ্ছে, দেখো মেয়েকে আশীর্বাদ করে দিচ্ছে। আর এবারে একেবারে যেহেতু পরের দিন পূজা, একদিন পরেই পূজা আছে, সে কারণে আর কোনো আয়োজন করলাম না। নর্মালি একেবারে সাদামাটায় আর কি একেবারে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে শুধুমাত্র একটু পায়েস করে দিলাম। আর একটা কথা, স্কুলে কিন্তু ওদের কেক কাটছে আর কি, ওর বন্ধু বান্ধব মিলে স্কুলে কেক কাটছে, খাওয়া দাওয়া করছে। তোমার দাদা ওখানে মিষ্টি বিরিয়ানি দিয়ে আসছিলো, সেগুলো ওরা খাওয়া দাওয়া করছে। তারপরে দেখো আমি এই যে একটু মেয়েকে একটু আশীর্বাদ করে দিলাম। আর তোমরা সবাই আশীর্বাদ করো। আর তারপরে তো এখন যেহেতু পূজা দিব, সেই কারণে আর কি তেমন কোনো আয়োজনই করতে পারলাম না, সেটা তো বারবারই বলতেছি। আর এই যে দেখো মেয়েকে দিলাম, ওই ডোরটা দিলাম, ওই দিতে হয়, আর ওই যে মেয়েকে টাকা দিলাম। আর এই নিয়েই আর কি হলো। তো মেয়েকে আবার একটু আশীর্বাদ করে দিয়ে তারপরে এখন ভিডিওটা এখানেই শেষ করে দেবো। বাজে প্রায় 12টাই বেজে গিয়েছে, এখন 12টা বাজে। খাওয়া দাওয়া করলাম, আমি সবজি খাইলাম, আর ওই মেয়েরা তাই করলো। তোমার রাত্রে তোমার দাদার কিছু খাইলো না। আর প্রচুর এসে গাও ধুলাম, কিন্তু প্রচণ্ড গরম, এখনও মালা করতে পারি নাই। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।